নবীর আহল ও আয়ালের ব্যাপারে এগুলি আলোচনা শুই না, এর থেকে আমাদের নসিহত নিতে হবে। কারবাল্লার থেকে আমাদের নসিহত নিতে হবে। খালি শুনতেছি কারবাল্লা, কিন্তু নসিহত কি পাইলাম? হ্যাঁ, হাসান হোসাইন, হজরতে হোসাইন দেখতে নবীর মতো, সুবহানাল্লাহ কইবেন না? কার মতো? নবীর মতো। কত মোহাব্বত। বলেছে যে না না আমনে কোন তো, কইতেছে না না আমনে বলেন তো আপনার আব্বার নাম কি, আর আপনার আব্বারে কয়জনে ছেলে? আল্লাহু আকবার বলেন। ছোট বাচ্চা, কত প্রশ্ন। বলেন তো নানা আপনার মায়ের নাম কি? আমি না, কয়জনে ছেলে? আর আমার মায়েরে চিনে কজনে জানেন? গোটা বিশ্বে যিনি জান্নাতের সর্দার। আরো জোরে গান। সবার আগে হযরতে ফাতেমা জান্নাতে যাইবে, মানে জান্নাতের সর্দার হবে। তে জান্নাতের সর্দার হবে ফাতেমা। আপনার মা কি জান্নাতের সর্দার হইবে? আমার মা জান্নাতের সর্দার হইবে। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর কথা। শেষকালে দেখেন কেমনে নবীজিরে মানে করতেছে। বলেন তো নানা আপনার নানার নাম কি? আপনার নানারে কয়জনে ছেড়ে? আর আমার নানা বিশ্ব নেতা আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। ও নানা, আপনার নানারে কয়জনে চেনে? আর জানেন আমার নানারে কয়জনে চেনে? লাউলা কালাম্মা খলাকতুল আফলাক, আমার নানা যদি না হইতো গোটা পৃথিবী আল্লাহ পাক তৈরি করতো না। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নবী হযরতে উজাইরের আলোচনা শুই না অবাক। এত বড় বড় সুন্দর প্রশ্ন করতেছে। বলি না না জান, আপনি কি জানেন আপনার মা জান্নাতের সর্দার হবে না? আমার মা জান্নাতের সর্দার হবে। আমার মায়ের গুণের খবর কি আপনি জানেন? আল্লাহু আকবার বলেন। আমার মা, নবীজি বলছে হোসাইন বোঝা গেছে তুমি আমার চেয়ে বড়। আল্লাহু আকবার বলেন। দেখেন ছোট মানুষ কত প্রশ্ন, কত সুন্দর কথা। যখন নবীজি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, নবী ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কয়েকদিন পরই হযরত ফাতেমা রাত্রে স্বপ্নে দেখতেছেন নবীজি ফাতেমার ঘরে আইছে। আল্লাহু আকবার বলেন। ফাতেমা ঘুমের ভিতরেই বলে আব্বা জান কি খোঁজ করেন? কারে খোঁজেন বুঝলাম না। মায়ার নবী বিশ্ব নবী পয়গম্বর ডাক দিয়ে কয়, এই ফাতেমা তোমারই তো খোঁজ করতেছি। বলে আব্বা জান কেন আমারে খোঁজ করেন? কি জন্য আমারে খোঁজ করেন? বলে আম্মা আগামী দিন রোজা, অবশ্যই তুমি সেহরি খাবা, হযরত আলীর সাথে সেহরি খাইবা, কিন্তু ইফতারিটা হবে আমার সাথে জান্নাতে। আরো জোরে আল্লাহু আকবার বলেন। ফাতেমা ঘুমের ভিতরে ঘুম ভাঙা যায় আর কান্না শুরু। কাঁদতেছেন কাঁদতেছেন। হযরত আলী ঘুম ভেঙে যায়। আলী ডাক দিয়া কয় ফাতেমা কেন কান্দো? এবার হযরত আলীও কান্দে, ফাতেমার কান্না সহ্য করতে পারে না। হাসান আর হুসাইনের ঘুম ভেঙে যায়, তারা দুই ভাই কান্দে। আম্মা জান কেন কান্দে? ফাতেমা কান্দে আর কয় এই তোমার নানার সাথে কথা হয়েছি, আমি আজকে রাত্রে সেহরি খাবো তোমাদেরকে নিয়া, আর আগামী দিন ইফতারি করব আমি জান্নাতে তোমার নানার সাথে। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেক রওয়ায়াতে লাগছে ফাতেমা কারো কাছে বলে নাই, কিন্তু ফাতেমা ঘুম থেকে উঠা রুটি বানানো শুরু করছে, অনেকগুলা কাপড়গুলা ধোয়া শুরু করছে, পানি গরম করতেছে। হযরত আলী ঘুম ভেঙে দেখে ফাতেমা এতগুলি রুটি তো কখনো বানায় না, আর কাপড়গুলা ধুইতেছে। বুঝলাম না, ডাক দিয়া বলে, আলী ডাক দিয়া কয়, ফাতেমা রে, বুঝলাম না এতগুলা কেন রুটি বানাও। এমন সময় ফাতেমা কথা বলা শুরু করলে, বলতেছে, আলী রে, আগামীকাল যখন ইফতারি করবা, তোমরা সন্তান নিয়ে ইফতারি কইরো। বুঝা বালাইছে, আলী কান্না শুরু করছি। হাসান আর হুসাইন মার কিনারা আইছে। হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা তোমরা যাও তোমার নানার কবরের কিনারায়, আমি আর তোমার আব্বা একটু কথা বলি। এমন সময় ফাতেমা বলে, স্বামী রে, আমি তোমার কাছে 3টা অনুরোধ করব। আল্লাহু আকবার বলি। হযরতে হাসান আর হুসাইন নবীর রওজায় ওই কবরের কিনারায় গেছে। নবীর রওজার কিনারায় যায়, কয়, নানা, হ্যাঁ, কোন নবীরা কিন্তু মরে না, কবরে তারা জীবিত। আল্লাহু আকবার বলেন। নানা হাসান আর হুসাইন রে ডাক দিয়া কয়, এই হাসান আর হুসাইন, তাড়াতাড়ি তোমরা বাড়ি যাও, ফাতেমারে মন মতো দেইখা লও, আর তো জীবনও দেখতে পারবা না, তাড়াতাড়ি ওখানে তারে বেশি কইরা তোমরা দেইখা লও। কানতে কানতে হাসান আর হুসাইন আইছে, আম্মা তুমি নানার কাছে পাঠাইছো, নানা আবার তোমার কাছে পাঠাইছে। ও মা, বলো তো কি জন্য তুমি কান্দো? আব্বাও কান্দে, তুমিও কান্দো, হাসানও কান্দে, হুসাইন কান্দে। মা মা বলে, আল্লাহু আকবার বলি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। কয়টা? 3টা। কয়টা? যখন বুঝতে পারছে আমি আর থাকবো না, আব্বা যখন আইছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা হযরত আলী দিয়ে বলছে। তা আলী কইছে যে এই শয়তানি খাব হতে পারে না, কারণ নবীর সূরাত তখন শয়তান ধরতে পারে না, আর ফাতেমার কাছে তো শয়তান আসতে অবশ্যই মনে হয় ফাতেমার থাকবে না। আলী কাঁদতেছে, কিন্তু ফাতেমা আবার হাসতেছে। আল্লাহু আকবার বলেন। ফাতেমা ডাক দিয়া, আলী রে, আমি চলে যাব, তুমি কেন কান্দো? বুঝলাম না। আলী, আমি চলে যাব, আমি তো কান্দি না, তুমি কেন কান্দো? ভাইরা আমার, বন্ধুরা আমার, উজুহু ইয়াউমাইযিন নাইমা ওয়া উজুহু ইয়াউমাইযিন বাসিরা। যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তাদের চেহারাই দেখলে যারা উজ্জ্বল হবে তারা জান্নাতি। জান্নাতি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিতে মোটেও চিন্তা ভাবনা করে না, কারণ তারা মরার পরই কবরে গেলেই জান্নাত পাবে। জোরে কোন ঠিক কিনা? ফাতেমা খুশি, আলী কান্দে। কিন্তু এমন সময় ফাতেমা কয়, আলী, তোমার কাছে আমার 3টা অনুরোধ। আল্লাহু আকবার বলি। কয়টা? জোরে কোন, আরো জোরে। আগামী সঙ্গে তো মন থাকবে না, এই জন্য ভিতরে ফিরান, বলেন কয়টা? আরো জোরে। জোর হইল না? এই পর্যন্ত রইল, বাকি আবার পিছন থেকে আনি। জানেন সবাই, হযরতে ফাতেমা জান্নাতের সর্দার। যেরকম ঠিক কিনা? নবী জীবদ্দশা একদিন ফাতেমারে কইতেছে, ফাতেমা, তোমার চেয়ে একজন মহিলা কাঠুরিওয়ালার বউ, সে তোমার আগে জান্নাতে যাইবে। তো ফাতেমাকে, আমি জান্নাতের সর্দার, তার আমার আগে জান্নাতে যাইবে কে? এই কথাটা কেন বলছে? বলার উদ্দেশ্য, ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খানা নাই। ভালো করে খেয়াল করেন, চমৎকার কিন্তু ঘটনাটা। কয়দিন? হাসানও খায় না, হোসেনও খায় না,
আলীও খায় না। এই আমাদের তো ধৈর্য নাই, কিন্তু সাহাবায়ে কেরামদের ধৈর্য, তারা ধৈর্যের পাহাড় ছিল। আলী 3 দিন পর্যন্ত করে কোনো খানা নাই, হাসান কান্দে হুসাইন কান্দে, কিন্তু নবীরে দেখলেই হাসান হুসাইনের পেট বইরা যাইতো, ফাতেমার পেট বইরা যাইতো। আল্লাহু আকবার বলি। ফাতেমা ডাক দিয়া কালী, ওই যে আব্বা আমাদেরকে একটা চাদর দিয়েছিল, চাদরটা কই? ওই চাদরটা নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে কিছু রেজেকের ব্যবস্থা করো। আলী চাদরটা নিয়ে বাজারে গেছে বিক্রি করার জন্য, কিন্তু পুরান চাদর কেউ কেনে না, কোনো খরিদ্দার নাই। কিন্তু মনে মনে বললো আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ। যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকিন পরেজগার, আল্লাহরে ডাক দিলে আল্লাহর সাথে সাথে জবাব দেয়। আলী ডাক দিয়া কয়, আল্লাহ তোমার জানা বাকি নাই, আমার 2টা কলিজার টুকরা সন্তান আর হাসান আর হুসাইন 3 দিন পর্যন্ত খানা নাই। নবীর কলিজার টুকরা আদরের দুলালি ফাতেমা 3 দিন পর্যন্ত খানা নাই, পেট পিট এক জায়গায় হয়ে গেছি। চাদর নিয়ে আসলাম বাজারে বিক্রি করার জন্য, কাউরে পাইলাম না। আল্লাহ আলীর দোয়া কবুল করে জিবরিলকে কাস্টমার হিসেবে পাঠাই দিয়েছে। আল্লাহু আকবার বলি। জিবরিল লাগিয়া কয়, আলী তুমি কি চাদর বিক্রি করবা? বলে বলে কত? বলে তুমি কত দেবা? তুমি বলো, আমি বলবো না। যিনি কিনবে বলতেছে 100 দিরহাম তোমারে, 6 দিরহাম তোমারে আমি দেবো। কয় দিরহাম? জোরে বলেন। 6 দিরহামে ওই কাপড়টা চাদরটা বিক্রি করে আসছি। কিন্তু মজার কথা হলো ফেরেশতারা আল্লাহর দরবারে কয়, আল্লাহ সাহাবায়ে কেরাম এমন দানবীর, কিন্তু আলী 3 দিন পর্যন্ত খানা নাই। নবীর কলিজার টুকরা আদরের দুলালি হাসান হুসাইন 3 দিনের মধ্যে খানা খায় না। ফাতেমা খানা খায় না। কিন্তু সাহাবায়ে কেরামদের কাছে, যার কাছে টাকা আছে, অর্থ আছে, তারা তো দিতে পারে, কিন্তু তারা কেন দান করে না? এইটা কয় আল্লাহ কয় ফেরেশতাদেরকে, তোমরা কি পরীক্ষা করবা? সাহাবায়ে কেরামের কাছে থাকলে অবশ্যই তারা না খাইয়া অন্য একজনারে খাওয়ায়, বলে অবশ্যই আল্লাহ পরীক্ষা করবো। আল্লাহ কয় যাও হযরত আলীর একটু পরীক্ষা করো। আলী তো 6 দিরহামে চাদরটা বিক্রি করছে। জোরে কোন ঠিক কিনা? কয় দিরহাম? পথের মধ্যে আল্লাহ পাক ফেরেশতা পাঠাই দিয়েছে পরীক্ষা করার জন্য। মুমিনের দল, তোমার মাল বড় না, তোমার সন্তান বড় না, তোমার বিবি বড় না, তোমার খানা বড় না, আল্লাহর হুকুম বড়। হযরতে আলীর সামনে এক মুসাফির ডাক দিয়া কয়, এই মুসাফির, আমি অনেকদিন মধ্যে কোনো খানা খাই না, তোমার কাছে কিছু থাকলে আমারে দাও। আলী চিন্তা করলাম, আমার বিবি বড় না, আমার কলিজার টুকরা সন্তান বড় না, আল্লাহর মুসাফির আমার কাছে বড়। 6 দিরহাম দিয়ে দিয়েছে। কয় দিরহাম? চাদর বেচছে কত? দিয়ে দিয়েছে কত? হাতে আছে কিছু নাই, 6 দিয়ে, কিন্তু জানে যদি আমি 6 দিরহাম দেই 1-এ 10, তাহলে আমি 60 পাবো। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী 6 দিরহাম দিয়েছে, কারণ আল্লাহর মুসাফির বড়। সামনে চিন্তা করতে করতে হাঁটতেছে, আয় 3 দিন তো কোনো খানা নাই। কিন্তু কতক্ষণ পরে সামনে যাওয়ার পর আল্লাহ তাবারক তাআলা জিবরিলকে বললো, যাও একটা লাল ঘোড়া নিয়ে যাও। লাল ঘোড়া নিয়া আলীরে বলবা যে ঘোড়া কিনবানি। লাল একটা ঘোড়া নিয়ে জিবরিল উপস্থিত, মানুষ রূপে আলীরে ডাক দিয়া কয়, তুমি একটা ঘোড়া কিনবা, বাজারে বিক্রি করলে তোমার লাভবান হইতে পারবা। বলে অবশ্যই কিনবো, বলেন তো কত দাম? এবার ডাক দিয়া বলে, আপনি এই ঘোড়াটার দাম দিবেন 100 দিরহাম। বলে ঠিক আছে, নিলাম। আল্লাহু আকবার বলেন। 100 দিরহামে জিবরিল বিক্রি করে যায়। কত দূর সামনে যাওয়ার পরে আল্লাহ মিকেল রে পাঠায় দেয়, যাও বলো আলীর কাছে যাও, যে জিজ্ঞাসা করো লাল ঘোড়া বিক্রি করবানি? আলীকে অবশ্যই বিক্রি করবো। বলে কত আপনি দেন? আলী কয়, আপনি বলেন কত দেবেন? এবার মিকেল কয়, আমি এর দাম দেব 160 দিরহাম। আল্লাহু আকবার বলেন। 160 দিরহামে আলী চিন্তা করলো, 100 দিরহাম। ওই সময় হযরত আলীর কাছে কোনো টাকা নাই,
ওই যে জিবরিল বিক্রি করলো, লাল গোরা বলছে তুমি বাজারে নিয়ে যাইবা, বিক্রি করার পর আমার 100 দিরহাম দিয়া দিবা। বাজারে 160 দিরহাম বিক্রি করার পর আবার রাস্তার ভিতরে দেখা, বলে আমার 100 দিরহাম দেন, বলে নেন। 60 দিরহাম দিয়া বাজারে নিয়া সুন্দর মতো রিজিকের ব্যবস্থা করে যখন ওই যে ফাতেমার ঘরের সামনে গেছে, ফাতেমা ডাক দিয়া কয়, আলী ঘরে উঠবা না পরে ওঠার আগে জবাব দাও, তুমি পুরান চাদরিটা বিক্রি করছো কত টাকায়, এতগুলা মাল আনছো, আমার তো মনে হয় না তুমি যেই ওই টাকা দিয়া দিরহাম দিয়া তুমি পুরান চাদরটা বিক্রি করেছো, মনে হয় এত মাল ওই টাকায় পাওয়ার কথা না, তুমি কই পাইছো আগে বলো। বলে তুমি আমার ঘরে উঠতে দাও, পরে আমি তোমারে বলি এ ফাতেমা আমি হালাল রেজেক আনছি, আল্লাহু আকবার বলিন। এই জন্য বলা হয় ঘরের যদি স্ত্রী নেককার মুত্তাকিন হয়, ফাতেমার মতো যদি হয়, স্বামী কোন জায়গাতে কোন টাকা আনলো, কোন বাজার আনলো, জিজ্ঞাসা না কইরা ঘরে স্বামীরে উঠাইতে দেয় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তুমুল ঝগড়া চলতেছে, ফাতেমা হযরত আলীর ঘর দিয়ে উঠতে দিবে না। কোন কারণে? ওই যে আগে জান্নাতি হইবে ফাতেমার আগে, এই কথাটা বুঝাবার জন্য এখানে আসেন। ইতির ভিতরে মায়ার নবী বিশ্বনবী পয়গম্বর আইছে, দুইজনে ঝগড়া। নবী ডাক দিয়া বলে, ফাতেমা তোমারে বলেছিলাম ওই যে এক কাঠুরিওয়ালার বউ তোমার আগে জান্নাতে যাইবে, তার ঠিকানা পাইছি, যাও। তারপরে আলী জবাব দেবে, আল্লাহু আকবার বলিন। আলী কোথার থেকে এত টাকা পাইলো, কি করলো? তোমার অনেক শিক্ষারীয় দরকার আছে, কাঠুরিওয়ালার বউর কাছে যাও। হযরতে ফাতেমা কাঠুরিওয়ালার বউর কাছে চলে গেছে, কিন্তু দরজার সামনে লাগানো, ভিতরে আওয়াজ দিয়েছে কেউ আছেন নাকি? ফাতেমা ডাক দিয়া বলে, বাড়িতে কেউ আছেন নাকি? আমি নবীর মেয়ে, আমি ফাতেমা আইছি, জান্নাতের সরদার। ভিতর থেকে কাঠুরিওয়ালার বউ ডাক দিয়া কয়, আমি ভিতরে আসি কিন্তু আমার স্বামীর অর্ডার নাই, দরজা খোলা সম্ভব না। দরজা খোলে নাই, বলে আপনি আগামী দিন আসবেন, আমি আমার স্বামীর থেকে অর্ডার রাখবো আপনারে ভিতরে ঢুকানোর জন্য। ফাতেমা চলে গেছে, কাঠুরিওয়ালার বউ ডাক দিয়া কয়, আমারও তো মনে চায় আমি নবীর মেয়ে, ফাতেমার সাথে আমি দেখা করি, আমি কথা বলি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে ফাতেমা কাঠুরিওয়ালার বউর সাথে কথা বলে চলে আসছে, বলে আগামী দিন আসবেন, আমি আমার স্বামীর থেকে অর্ডার রাখবো, আপনার সাথে আমি কথা বলবো। আমার স্বামীর অর্ডার ছাড়া আমি কোনো মহিলার সাথে কথা বলি না। বর্তমানে মহিলারা তো অনেক আছে, এমন মহিলা আছে যারা দায়ুস। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, অনেক লম্বা আলোচনা। যদি ফাতেমা পরের দিন গেছে, কিন্তু একা যায় না, হযরত হাসানের সঙ্গে নিয়ে গেছে। মহিলা ভিতর থেকে দেখতে আছে, আমি স্বামীর থেকে অর্ডার রাখলাম একজন, আর কিন্তু এবার তো দেখা যায় সাথে ছেলে আছে। না না, ডাক দিয়া কয়, ফাতেমা আমি আমার স্বামীর থেকে, আমার স্বামী বাড়িতে থাকে না, কাট কাটে সারাদিন, আমি একজনের অর্ডার রাখছি, তোমার সাথে আমি দেখা করতে পারতাম, কিন্তু সাথে তোমার ছেলে আছে। না না, দেখা যাবে না, আগামী দিন আইসেন, আমি দুইজনের অর্ডার রাখবো। এবারও ফাতেমা চলে গেছে। পরের দিন এবার হযরতে হুসাইন কয়, আম্মা গতকাল হাসান রে নিয়ে তুমি গেছো, আজকের আমি তোমার সাথে যাব। এবার আজকের 3 জন গেছে। ভিতরে কাঠুরিওয়ালা বউ ডাক দিয়া কয়, ফাতেমা আমি তো আমার স্বামীর থেকে 2 জনের অর্ডার রাখছি, 3 জনের অর্ডার রাখি না, আজকের মতো চলে যাও, আগামী দিন আইসো, আমি আমার স্বামীর থেকে 3 জনের পারমিশন রাখবো, কারণ আমার স্বামীর কথা ছাড়া আমি তোমাদের সাথে দেখা করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, অনেক জিনিস ব্যাপার আছে এখানে। পরের দিন 3 জন গেছে, কাঠুরিওয়ালা তার স্বামীর থেকে 3 জন অর্ডার রাখছে, দরজা খুলে দিছে, ভিতরে ঢুকছে। ঢোকার পরে ফাতেমা দেখে এক জায়গায় একটা লাঠি আর একটা রশি আর 1 গ্লাস পানি নিয়া মহিলা বসে আছে। আল্লাহু আকবার বলির, লা ইলাহা, আগায়া বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফাতেমা ডাক দিয়া কয়, আপনি সুজি কাঠুরিওয়ালার বউ, বলেন তো আমি আপনার কাছে জানতে চাই, আপনি পানি নিয়ে বসে আছেন, আবার রশিও আছে, লাঠিও আছে, বুঝলাম না ঘটনাটা কি। এবার বয়ান করে কাঠুরিওয়ালার বউ ডাক দিয়া কয়, ফাতেমা তুমি তো জান্নাতের সর্দার, আমি আমার স্বামীর অপেক্ষা করি। স্বামী সারাদিন বাইরে কাট কাটে, ওখান থেকে রেজেকের ব্যবস্থা করে। আমার স্বামী রোদ্দুর থেকে যখন বাসা আসবে, আমি তার এক গ্লাস পানি দেব, পানির জন্য তার কোনো টেনশন করতে হবে না। আমি যদি কোনো অন্যায় করি, রশি দিয়ে হাতগুলা বাইদা এই লাঠি দিয়ে মারবে, এই জন্য আমি এই তিনটা জিনিস এখানে ব্যবস্থা করে রেখেছি। দেখার পরে হযরত ফাতেমা চলে গেছি। মায়ার নবী, বিশ্ব নবী, পয়গম্বর কয়, ফাতেমা রে তুমি কি ওখান থেকে কিছু জানছো না? জানো না? বলে, আব্বা অবশ্যই জানছি। আল্লাহু আকবার বলি। কিন্তু ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা জান, সে কেমনে আমার আগে জান্নাতে যাইবে? আমি তো জান্নাতের সর্দার। মায়ার নবী, বিশ্ব নবী কয়, শোনো ফাতেমা, তুমি তো আলীর সাথে ওই দিন ঝগড়া করলা, এবার শুইনা নাও। ওই যে তোমার পুরান চাদরটা বিক্রি করছে মাত্র 6 দিরহামে, ওই 6 দিরহাম বিক্রি করার পর পথের মধ্যে আল্লাহর মুসাফির ফকির আইছি, হযরত আলী ফকিরের দিয়ে দিছি। সামনে গেছে জিবরিল, লাল ঘোড়া নিয়ে আইছে, বিক্রি করবেন 100 দিরহামে খরিদ করছে। সামনে অনেক দূর চলে যাওয়ার পরে মিকাইলা 160 দিরহামে কিনছে। 100 দিরহাম ওই যে মাল আসল মালিকরে দিয়া দিছে, 60 দিরহাম নিয়ে বাজারে গেছে, বাজার নিয়ে অনেক মালামাল নিয়ে আসছে। এবার শোনো, ওই জন্য তুমি কি জন্য তার সাথে ঝগড়া করো? ফাতেমাকে অবশ্যই আমি মহিলার থেকে বুঝে নিলাম, স্বামীর সাথে তর্ক করা যাবে না, আর স্বামীর খেদমত করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মায়ার নবী, বিশ্ব নবী কয়, শোনো, ওই যে চাদরটা আল্লাহ পাক জান্নাতে রাখছে, আর ওই যে রশিটা ওটাও জান্নাতে রাখছে, আর লাঠিটাও জান্নাতে রাখছে। চাদরটা ওই যে ঘোড়ার উপরে বিছানো হবে, আর সামনে রশিটা ওই ঘোড়ার গলায় লাগানো থাকবে, আর হাতের ভিতরে লাঠি থাকবে। তুমি ওই ঘোড়ার উপরে বসা থাকবা, আর ওই যে কাঠুরিওয়ালার বউ ওই যে রশি দিয়া সামনে আসবে। আর আগে অবশ্যই তুমি তো, ঘোড়া তো পিছিয়ে থাকবে, রশি যে টানে সে তো সামনে যায়, অতএব তোমার আগে ওই মহিলা জান্নাতে ঢুকবে। নারে তাকবীর! ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর উম্মতের দল, পর্দা নিশিমা, এখান থেকে অনেক বোঝার বিষয়, পর্দার বিষয় আছে, পর্দা করা লাগবে। আর একটা বিষয় হলো, আপনারা আমরা যখনই আমরা পুরুষ হয়ে কামাই করে গড়ায় নিয়ে আসে, আগে জিজ্ঞাসা করার দরকার, স্বামী তুমি কোথার থেকে এই জিনিসটা আনলা? আমরা তো বুঝলাম না, হালাল না হারাম? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী এটা একদিন ছিল, 1-10 পাওয়া যায়, এটা আসলেই তো কথা সত্য। জোরে বলে ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরাও যদি আল্লাহর নামে, আল্লাহর মসজিদে আমরাও যদি বেশি করে দান করি, 1-10 পাওয়া যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অনেকের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আপনজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার অন্ধকার কবরে পড়ে আছে। দাদা দাদি, নানা নানি, আপনজন অন্ধকার কবরে